প্রত্যেকটা মানুষের দুইটা জিনিস খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। এক নাম্বার থিওরি হচ্ছে আমার মাধ্যম, এক নাম্বার কি মাধ্যম, দুই নাম্বার হচ্ছে মাকসাদ। এক নাম্বার কি ওসিলা মাধ্যম, এক নাম্বার হচ্ছে ওসিলা মাধ্যম, দুই নাম্বার মাকসাদ মানে উদ্দেশ্য, আমি চাচ্ছি কি। এক্সাম্পল, এই যে সামনে কি লালপুর বাজার না নাকি, লালপুর বাজার, আপনার মাকসাদ কি, উদ্দেশ্য কি, লালপুর বাজারে যাওয়া। এক্সাম্পল, দ্যাট মিন্স 1 কিলোমিটার দূরে লালপুর বাজার। আপনি হেঁটে যাবেন না, আপনি হেঁটে যাবেন না, আপনি কি দিয়ে যাবেন, আপনি বিভাটেক দিয়ে, অটো রিক্সা দিয়ে যাবেন, আপনি সিএনজি করে যাবেন। খুব মনোযোগ। তাহলে আপনার ওসিলা কি, মাধ্যম কি, সিএনজি, আর আপনার মাকসাদ কি, আপনি লালপুর বাজারে যাবেন। বাজি আমি কঠিন কথাটাকে একদম সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করতেছি। শুধু চিল্লাইলেই ওয়াজ না, ওয়াজ জিনিসটা বুঝতে হবে, খুব কঠিন বিষয় ওয়াজ জিনিস। আপনি লালপুর বাজারে যাওয়া আপনার মাকসাদ, আপনার উদ্দেশ্য, মাধ্যম ওসিলা কি, সিএনজি। এখন বলেন আপনার মাকসাদ লালপুর পর্যন্ত পৌঁছাইতে হলে সিএনজি ওসিলা বা মাধ্যমটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, সিএনজি কোনো কারণে কি হয়, স্টার্ট না হয়, নষ্ট হয়ে যায়, এই সিএনজি মাধ্যম দিয়ে আপনি লালপুর বাজারে যেতে পারবেন? একদম সহজ ভাষায়, আজকে আর ওয়াজ লাগবে না, এটা বুঝলেই চলবে ইনশাআল্লাহ। বেশি ওয়াজ লাগে না। আপনি অটো রিক্সা দিয়ে লালপুর বাজারে যাবেন। এক্সাম্পল, এটা কি নদী বলে আপনারা, মেঘনা নদী, ওই পারটাকে কি বলে, চাঁদপুর। আপনি লালপুর থেকে চাঁদপুর যাবেন, ওসিলা মাধ্যম হচ্ছে নৌকা, ওসিলা বা মাধ্যম কি, নৌকা। এখন বলেন নৌকার ইঞ্জিন আছে, সকল কিছু আছে, কিন্তু নৌকার ইঞ্জিনের ভিতরে যদি তেল না থাকে, তেল, তাহলে ওই ইঞ্জিন কি স্টার্ট হবে? তো মাধ্যম যদি নষ্ট হয় চাঁদপুর যেতে পারবেন? তাহলে প্রথমে আমাদের ঠিক করতে হবে মাধ্যম। কি ঠিক করতে হবে? মাধ্যম ঠিক তো আমার মাকসাদে আমি পৌঁছাইতে পারবো। ঠিক তদ্রুপ আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি বলতেছি, আমার মাধ্যমটা কি? আমার মাধ্যম যদি ঠিক থাকে আমি মাকসাদে পৌঁছাইতে পারবো। মাধ্যম যদি এমন হয় আমি আল্লাহর ওলিদের বিরুদ্ধে চলে গেছি, আল্লাহর ওলিদের কথা আমার শুনতে ভালো লাগে না, আরে আল্লাহর ওলিগণের মাধ্যমেই তো আল্লাহর রাসূলকে আমরা পাবো। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর ওলিগণের মাধ্যমেই তো আমরা আল্লাহ রসুলকে পাবো। সেই মাধ্যমকেই যখন আমি বলে ফেললাম এটা শিরক, এটা বিদআত, এটা নাজায়েজ, তখনই আমি কি করলাম, আমার মাকসাদে পৌঁছানোর যে ব্যাপারটা এটা নষ্ট করে দিলাম। কথা বুঝতেছেন? আমি যদি নৌকাটা ভেঙে ফেলি, এখানে নৌকাটা আমি মানে একদম নষ্ট করে ফেলি, তাহলে চাঁদপুর যাওয়ার কোনো মানে 0% পর্যন্ত সম্ভাবনা নাই। আমার মাধ্যমকে মানতে হবে। আমার মাধ্যম আল্লাহর ওলিগণ, আমার মাধ্যম আমার বাবা, আমার মাধ্যম আমার মা, আমার মাধ্যম আমার বুজুর্গিন দ্বীন, আমার মাধ্যম আমার মুরব্বী যারা তারা। কারণ প্রত্যেকটা মজলিসের মধ্যে যারা মুরব্বী থাকে, সাদা দাড়িওয়ালা, নাসাই শরীফের হাদিস, ওই মুরব্বী লোকগুলো হচ্ছে মজলিসের রহমত। সুবহানাল্লাহ। তাহলে মাধ্যম যদি অস্বীকার করি, মাকসাদ ইম্পসিবল, অসম্ভব হয়ে যাবে। এখন আসুন বাপ, আমার আল্লাহ, খারাপ লাগছে, আমি কি ঘটনা বলবো না থিওরিগুলি বলবো? আমার আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দিতে চাই তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আর আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করতে চাই, গুমরাহ করতে চাই,
তারা কখনো আমি আল্লাহর কোন নেক বান্দাকে, আমি আল্লাহর কোন ওলিকে তারা মুর্শিদ হিসেবে পাবে না। আমার আল্লাহ পাক আরো বলেছেন, দেখেন আল্লাহর ঘোষণা অনুযায়ী যাদের কোনো মুর্শিদ নাই, হাদিসের ভাষায় মুর্শিদ মানে হাদি। হাদি মানে কি জানেননি? আপনার গুরু। আপনি যার মাধ্যমে ইসলামটাকে, ইসলামের উপরে আপনি অটুট থাকবেন। আপনি উযু শিখবেন, অবশ্যই একজন হক্কানি আলেমের নিকট থেকে আপনাকে উযু শিখতে হবে। আপনার উযু যদি সঠিকভাবে না হয়, আপনার নামাজ আদায় হবে না। আপনার নামাজ যদি সঠিকভাবে আদায় না হয়, আপনি এই নামাজ দ্বারা, এই মাধ্যম দ্বারা জান্নাতে মাকসাদ পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। কথাটা বুঝতে পারছেন? আপনি মাধ্যম হচ্ছে নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। চাবি নামাজের মাধ্যমে জান্নাতে যেতে চান, নামাজ যদি না হয় জান্নাত আপনি পাবেন না। আর নামাজ হবে কি হবে না, প্রথম শর্ত হচ্ছে আপনার উযু হইল কি হইল না। আপনার উযু যদি না হয় নামাজ অটোমেটিক্যালি হবে না। নামাজ না হইলে জান্নাতের আশাও করতে পারবেন না। এই জন্য বলি বাপ, আপনি নামাজ পড়েন যাই করেন না কেন, কোন একজন পীর মুর্শিদের সোহবতে থেকে যখন আপনি আমল করবেন, আপনার ভুল কম হবে, সঠিকভাবে আমলের সংখ্যা বেড়ে যাবে। সঠিকভাবে আমলের সংখ্যা বেড়ে যাবে। কেন শুনুন বাপ, আপনার নবী, আমার নবীজি বাইআতের ব্যাপারে বলেছেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি মৃত্যু বরণ করলো এমন অবস্থায় যার গলার মধ্যে বাইআতের রশি ঝুলল না, নবীজি বললেন তার মৃত্যু যেন জাহিলিয়াতের যুগের মতো মৃত্যু হলো। নাউযুবিল্লাহ।